মোবাইলের ফোনের কাভারের ভেতরে শুকনো তেজপাতা রাখছেন অনেকে, যাকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ার নতুন ট্রেন্ড। তাদের বিশ্বাস, এতে জীবনে আসতে পারে সৌভাগ্য, অর্থনৈতিক সমৃদ্ধি ও ইতিবাচকতা। কেউ আবার মনে করেন তেজপাতা নেতিবাচক শক্তি থেকেও দূরে রাখে। কিন্তু প্রশ্ন হলো, ফোনের কাভারে তেজপাতা রাখলেই কি সত্যিই ভাগ্য বদলায়, নাকি এটি শুধুই বিশ্বাস আর সামাজিক যোগাযোগ মাধ্যমের নতুন ট্রেন্ড? তেজপাতাকে ঘিরে সৌভাগ্য ও সাফল্যের ধারণা অবশ্য নতুন নয়। প্রাচীন গ্রিক ও রোমান সংস্কৃতিতে তেজপাতাকে বিজয়, জ্ঞান ও সম্মানের প্রতীক হিসেবে দেখা হতো। বিজয়ীদের সম্মান জানাতে তেজপাতার মুকুট ব্যবহারেরও প্রচলন ছিল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সময়ের সঙ্গে বিভিন্ন সংস্কৃতিতে তেজপাতার সঙ্গে সৌভাগ্য, সমৃদ্ধি ও সুরক্ষার ধারণা যুক্ত হয়েছে। সেই বিশ্বাস থেকেই এখন অনেকে তেজপাতাকে সৌভাগ্যের প্রতীক হিসেবে সঙ্গে রাখছেন। স্মার্টফোন যেহেতু এখন মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ, তাই এর সঙ্গে তেজপাতার এই বিশ্বাসকে যুক্ত করেছেন অনেকে। কাজ এবং যোগাযোগ থেকে শুরু করে অর্থনৈতিক লেনদেন অনেক কিছুই এখন ফোনের মাধ্যমে হয়। তাই ফোনের কাভারে তেজপাতা রাখলে ভালো কিছু ঘটবে, এমন ধারণা থেকে অনেকে কাভারের ভেতরে পাতা রাখছেন এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। বিশেষ করে ভারতীয়দের মধ্যে এই ট্রেন্ড বেশি দেখা যাচ্ছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিজ্ঞানে কি আদৌ এর কোনো ভিত্তি আছে? ফোনের কাভারে তেজপাতা রাখলে অর্থ আসবে, ভাগ্য বদলাবে কিংবা নেতিবাচক শক্তি দূর হবে, এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। অর্থাৎ বিষয়টি মূলত বিশ্বাস, সংস্কৃতি ও ব্যক্তিগত আস্থার সঙ্গে সম্পর্কিত। তেজপাতাকে সৌভাগ্যের প্রতীক হিসেবে সঙ্গে রাখা কারো মনে ইতিবাচক অনুভূতি তৈরি করতে পারে, কিন্তু এর সঙ্গে ভাগ্য বা আর্থিক সাফল্যের সরাসরি বৈজ্ঞানিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি। তবে ট্রেন্ডটি অনুসরণ করতে চাইলে কিছু সতর্কতা জরুরি। ব্যবহার করতে হবে সম্পূর্ণ শুকনো তেজপাতা। ক্যামেরা, স্পিকার, চার্জিং পোর্ট বা বোতামের উপর যেন পাতা না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। খুব মোটা পাতা দিয়ে ফোনের উপর অতিরিক্ত চাপও তৈরি করা যাবে না। পাতা ভেঙে গুঁড়ো হয়ে গেলে বা ধুলো জমলে তা সরিয়ে নতুন পাতা ব্যবহার করতে হবে এবং কাভারের ভেতরটা পরিষ্কার ও শুকনো রাখতে হবে। সবশেষে, ফোনের কাভারে তেজপাতা রাখা সৌভাগ্যের প্রতীক হিসেবে মজার একটি ট্রেন্ড হতে পারে, কিন্তু এটিকে সৌভাগ্য পরিবর্তনের বৈজ্ঞানিক উপায় মনে করার কোনো কারণ নেই, কারণ জীবনের সাফল্যের সঙ্গে এর কোনো প্রমাণিত সম্পর্ক নেই। ট্রেন্ড অনুসরণ নয়, বরং সাফল্যের জন্য প্রয়োজন নিজের পরিশ্রম।